এই তোকে কতবার বলেছি না তুই বই নিয়ে বসবি নি? তোর লজ্জা শরম নেই? সংসার চলছে না ঠিক মতো, আর তুই এখানে বই নিয়ে বসেছিস? ছোট ভাইকে মানুষ করবো বলে তোকে বলেছি কাজ শিখতে, আর তুই এখানে কাজে না গিয়ে বই পড়ছিস। বাবা আমি ভেবেছিলাম একটু বইটা পড়ে আবার কাজে হাত দেবো। কি হলো? তোর কানে কথা যায় না? যা বাড়ি গিয়ে কাজ কর। তুই বাবা বই পড়, তোর হাতেই তো আমাদের ভবিষ্যৎ। তুই একদিন বড় হয়ে বাবার গর্ব করবি, তোকে সমাজে অনেক বড় নাম করবো। তুই বই পড়। হ্যাঁ বাবা, আমি অনেক বড় হয়ে তোমার মুখ উজ্জ্বল করব। এই তো আমার লক্ষ্মী ছেলে, বই পড়ো বই পড়ো। কিরে বাবু, কত দূর? লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নে, স্কুল যেতে হবে। হ্যাঁ যাচ্ছি, এসে গেছি। আরে সাজতে এতক্ষণ লাগে? আরে বাবু এরম ভাবে জামা পরে না। জামা কাপড়টা কোথায় রাখে? জামা কাপড়ে কি হাত পা গলিয়েছে? হেঁটে হেঁটে ঘুরতে চলে গিয়েছে। ভাই এই জামাটাকে কি তুই খুঁজছিলিস? এই জামাটা তোর কাছে গেল কি করে? হ্যাঁ আসলে ভাই তোর জামাটা পরে আমি একটু বন্ধুদের বাড়ি গিয়েছিলাম। তোর স্পর্ধা কি করে হলো আমার জামায় হাত ধর? এ বাবা, জামাটার অবস্থাটা কি করছিস? হ্যাঁ আমি একটা ইন্টারভিউ দিতে যাব। বাবা! হ্যাঁ বাবু, কি হয়েছে কি হয়েছে? অশিক্ষিত গায়ে একটা লোক, দেখেছো বাবা আমার জামা পরেছে। তোর এত বড় সাহস? তুই আমার ছোট ছেলে দামি জামা পরে তুই নোংরা করে দিয়েছিস। যা মাঠে গিয়ে কোদাল কোবা। বাবা তুই কাঁদিস না, চ চ চ, তোর আবার দেরি হয়ে যাচ্ছে। তোকে না কুকুর বলেছি যা মাঠে গিয়ে কাজ কর, তুই এখন দাঁড়িয়ে আছিস? যা গিয়ে মাঠে গিয়ে কোদাল কর, যা কাজ কর। দেখ আমি কষ্ট করে ছেড়ে বিয়ে যাচ্ছি, তুই মাঠে কাজ করবো কর। আরে হ্যাঁ বাবু, ওই অশিক্ষিতের সাথে কথা বলিস না, আয় তাড়াতাড়ি আয়, তোর আবার দেরি হয়ে যাচ্ছে। আজ দেখতে দেখতে 5টা বছর কেটে গেল, এখনো তো ফোন করলো না। একবার ফোন করে দেখি কি বলে। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है, कृपया कुछ समय पश्चात प्रयास करें। The number you have dialed is currently busy. Please try later. ব্যস্ত কেন? হ্যালো, হ্যাঁ বাবু কেমন আছিস? ভালো আছিস তো? বারবার ফোন করছো কেন? আমি একটা জরুরি মিটিং এ ব্যস্ত আছি। এই দ্বিতীয়বার, এই শেষবার। আর জীবনে যদি আমার সঙ্গে যোগাযোগ রেখেছো তাহলে আমি তোমাকে বাবা বলে মানবো না।
বারবার ফোন করছো কেন? আমি একটা জরুরি নিয়ে ব্যস্ত আছি। এই দ্বিতীয়বার আর জীবনে যদি আমার সাথে দেখা করতে দেখেছো তাহলে আমি তোমাকে বাবু বলে মানুষ। আর জীবনে যদি আমার সাথে দেখা করতে দেখেছো তাহলে আমি তোমাকে বাবু বলে মানুষ। বাবা কি আছে? বুকের ব্যথা আবার হয়েছে। আমি আর বাঁচবো না। আগের থেকে কি একটু সুস্থ অনুভব করছো? হ্যাঁ, আগের থেকে একটু সুস্থ অনুভব করছি। বাবা, তোকে তো আমি ছোটোবেলা থেকে কিচ্ছু দিতে পারিনি, শুধু অবহেলা আর কষ্টটাই দিয়েছি। আর যাকে বিদেশে পাঠিয়েছি মানুষের মতো মানুষ হওয়ার জন্য, সেই মানুষ হতে পারলো না। তাই এই দুঃখের দিনে তুই আমার পাশে ছিলিস, তুই আমার আসল ছেলে। বাবা তোমার অসুস্থতার খবর শুনে আমি সব কাজ ফেলে চলে এসেছি দৌড়ে। ঈশান, ওকে চলে যেতে বল, ওর আমার চোখের সামনে চলে যেতে বল। সে ছেলে বিদেশে গিয়ে টাকা ইনকাম করে বাবাকে অসম্মান করে, সে আমার ছেলে হতে পারে না। আমি আজ থেকে জানি আমার একটাই ছেলে, শুধু তুই। ওকে চলে যেতে বল, ওর মুখ আমি দেখতে চাই না, ওকে চলে যেতে বল। বাবা তুমি এই ভুলটা কি করে করছো? ওনাই ছোট না বুঝে একটা অপরাধ করে ফেলেছে, আর তুমি জেনে বুঝে একটা অপরাধ করতে চলেছো। বাবা তুমি আমার উপরে এখনো রাগ করে রয়েছো? আমি না একটা ছোট্ট ভুল করেছি, এই ভুলের কি ক্ষমা হবে না? ধর পাগল, সন্তানরা তো বাবা মার কাছে হাজারটা ভুল করলেও বাবা মা মাফ করে দেয়। তুই তো সামান্য ভুল করেছিস। ধর পাগল, তোর ওপর আমি রাগ করে থাকতে পারি? তোর ক্ষমা তো আমি অনেক আগেই করে দিচ্ছি। আরে ধুর পাগল, মানুষ মাত্রই তো ভুল হয়, এর জন্য আমাকে ক্ষমা চাই। আয় বাবা, তোরা আমার বুকে আয়।